কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান তাহলে ফেসবুকের এই ফর্মটি আপনাকে 100% পূরণ করতে হবে। বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই ফেসবুকের মধ্যে কাজ করে থাকি, আর ফেসবুকের মধ্যে থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে মাস্ট বি ফেসবুকের এই ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। কেননা বর্তমান সময়ে কিন্তু ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অর্থাৎ টাকা ইনকাম করতে চান, তাহলে সেই বিষয়টি কিন্তু ফেসবুককে জানাতে হবে। আর আপনি যদি সঠিকভাবে তাদেরকে জানাতে পারেন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন, যেটির মাধ্যমে আপনি মূলত টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি, যারা আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই। দেখুন 2026 সালের নতুন নিয়মে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান, যদি চান যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, তাহলে মাস্ট বি ফেসবুকের এই ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। কেননা এই ফর্মের মাধ্যমে ফেসবুক কিন্তু জানতে পারবে যে আসলে তাদের যে মনিটাইজেশন সিস্টেমটা রয়েছে সেটি আপনি পেতে চান বা সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে চান। আর এটি যখন তারা জানতে পারবে তখন কিন্তু আপনাকে খুব দ্রুত, খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তাই আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন 2026 সালে আপনি খুব সহজেই কিভাবে পেতে পারেন এবং এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করতে পারেন, আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তাই বলছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে যেতে পারেন। এতে করে কিন্তু আপনার বন্ধুবান্ধব বা অনেকেরই উপকারে আসতে পারে। দেখুন, আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই ফেসবুকের আপডেটগুলো এড়িয়ে চলবে না। কেননা ফেসবুকের প্রতিটি আপডেট আপনার জন্য হতে পারে গুরুত্বপূর্ণ। আর ফেসবুকে যদি আপনি প্রতিটি আপডেট সঠিকভাবে মেনে না চলতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনার জন্য টাকা ইনকাম করা খুব সহজ হবে না। তাই আপনাকে বুঝতে হবে ফেসবুকের প্রতিটি আপডেট আপনি সঠিকভাবে মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান তাহলে আপনিও ইনকাম করতে পারেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা। তাই চলুন আপনাদেরকে দেরি না করিয়ে একবার লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকের এই ফর্মটি খুব সহজেই সঠিক নিয়মে 2026 সালের নতুন আপডেটের মাধ্যমে আপনি কিভাবে ফিল আপ করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যাদের এই আপডেটটি এসেছে অবশ্যই তারা কমেন্ট করবেন, এবং যাদের এই আপডেটটি আসেনি তারাও কমেন্ট করবেন তারা কিভাবে এই আপডেটটি পেতে পারেন। আমি সেই সম্পর্কে আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে পেজে কাজ করে থাকেন তাহলে পেজের মধ্যে প্রবেশ করবেন, আর যদি আপনি প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন তাহলে আপনি প্রোফাইলের মধ্যে প্রেস করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজের আইকনের মধ্যে আমি প্রেস করে দিলাম, কারণ আমি পেজের মধ্যেই কাজ করে থাকি। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটি অপশন, এই মনিটাইজেশনের মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত অপশনটি যে আপডেট, এই আপডেটের নিচে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু নতুন একটি পপআপ অথবা আপডেট চলে এসেছে। যে সে আপডেটটি হচ্ছে যে ফেসবুক এখানে কী বলেছে যে সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনি যদি আগ্রহী হন তাহলে আপনাকে এই ফর্মটি সাবমিট করতে হবে। আর এটি সাবমিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ঠিক এটার উপরেই আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে প্রথমে দেখতেছেন কি বলতেছে, টেল আস অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে এখানে জানতে চাচ্ছে। যে প্রথমে যে বিষয়টি এখানে আপনাকে খেয়াল করতে হবে
ফেসবুক এখানে প্রথমে কি বলছে, হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, মানে কি ধরনের আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন সেটাই কিন্তু তারা জানতে চেয়েছে। এটি জানার জন্য আমাদেরকে এই যে এখানে ড্রপ ডাউন বাটন রয়েছে, ঠিক এই ড্রপ ডাউন বাটনের মধ্যে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, অনেকে বিভিন্ন রকমের ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকে। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটি কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন। আপনি চাইলে মাল্টিপল ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন ফেসবুক পেজের মধ্যে, এবং মাল্টিপল যে ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করেন সেগুলো কিন্তু আপনি এখানে সেট করে দেবেন। যেমন অনেকে রয়েছে যে স্পেসিফিক টেক নিয়ে কাজ করে, তারা এই টেকের এখানে সেট করে দেবে। অনেকে রয়েছে পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করে, অনেকে আবার ফটোগ্রাফার, অনেকে আবার পাবলিক ফিগার নিয়ে কাজ করে। আপনি যেটা নিয়ে কাজ করেন ঠিক সেটা দিয়ে দেবেন। তো আমি যেটা নিয়ে কাজ করি আমি সেটা দিয়ে দিচ্ছি। তো সিলেক্ট করার হলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান বাটনটি, ঠিক এই ডান বাটনের মধ্যে আপনি প্রেস করে দেবেন। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমরা প্রথম অপশনটি চলে গেল, এবং দ্বিতীয় অপশনে কি বলছে এটা আমাদেরকে দেখতে হবে যে হোয়াটস ইউর প্রিফার ফ্রম অফ কন্টেন্ট এডুকেশন, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন বা আপনি যে ছবিগুলো, সেগুলো আসলে আপনি মূলত কোন ফরম্যাটটা নিয়ে কাজ করেন, ছবি না ভিডিও নাকি রিলস, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চেয়েছে। এটি আমাদেরকে পূর্ণাঙ্গ জানার জন্য আমরা এই যে এখানে ড্রপ ডাউন বাটন রয়েছে, ঠিক এই ড্রপ ডাউন বাটনের মধ্যে প্রেস করে দেবো। ড্রপ ডাউন বাটনের মধ্যে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিলস প্রথমে রয়েছে, এবং ফটোস রয়েছে, এবং টেক্সট ফটোস রয়েছে, এবং স্টোরি রয়েছে। অনেকে রিলস নিয়ে কাজ করে, অনেকে সবগুলো নিয়ে কাজ করে থাকে। আপনি যদি সবগুলো নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি সবগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি যেহেতু সবগুলো নিয়ে কাজ করে থাকি, তো আমি প্রতিটি টিক চিহ্ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ডান বাটনের মধ্যে আমাদেরকে যেটি করতে হবে প্রেস করে দিতে হবে। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়া হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার কাছে জানতে চেয়েছে যে আপনি কেন এই কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি রয়েছে সেটি পাওয়ার জন্য ইন্টারেস্ট, সে বিষয়টি কিন্তু তারা জানতে চেয়েছে। এবং সেখানে কিন্তু আপনাকে খুব ভালোভাবেই সেই ব্যাখ্যাটা কিন্তু দিতে হবে, এবং তাদেরকে জানাতে হবে যে আপনি আসলেই কন্টেন্ট মনিটাইজেশন কেন পেতে চান এবং কেন পেতে আগ্রহী। সেটি আপনি কিভাবে তাদেরকে ইংরেজিতে লিখে বুঝাবেন সেটি কিন্তু আমার এই ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক এই লেখাটি কপি করে কিন্তু আপনি জাস্ট আপনার ওখানে আপনার পেজের লিঙ্কটি দিলেই কিন্তু আপনি সেটি তাদেরকে সাবমিট করতে পারবেন। তো চলুন আমি কি লেখাটি দিচ্ছি সেটি এখানে আপনাদেরকে এখন দিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার লেখাটি দিয়ে দিয়েছি সম্পূর্ণ, এবং নিচে কিন্তু আমি ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই এটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে যে বিষয়টি আপনাকে জানতে হবে, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনি যাতে কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এটি করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, এই যে বাটনটি রয়েছে এই বাটনের মধ্যে প্রেস করে দিতে হবে। তো আমরা এই যে বাটনের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে কিন্তু আপনার এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো আপনি যে ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন ইনস্টা দিতে পারেন, আপনি যদি টিকটক ইউজ করে থাকেন টিকটক দিতে পারেন, ইউটিউব ইউজ করলে ইউটিউব দিয়ে দিতে পারেন। তো আমি ইউটিউবটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঠিক এখানে ইউটিউবের যে আপনার ইয়াটি রয়েছে, লিঙ্কটি রয়েছে, সেটি কিন্তু আপনি এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি এখানে আমার ইউটিউবের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবং এখানে যে জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে সেটি কিন্তু আপনার চাচ্ছে যে নাম্বার অফ ফলোয়ার্স, অর্থাৎ আপনার কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, এখানে আমি দিয়ে দিলাম। তো সবগুলো দেওয়া হলে তারপর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের যে অপশনটি, ঠিক এই সাবমিটে প্রেস করতে হবে। তো এখানে আবার আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে সোশ্যাল মিডিয়ার যে কোনো একটি লিঙ্ক প্রেস করতে পারেন, দিতে পারেন। তো দেওয়ার পরে আপনি এখানে প্রথমে কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি দেবেন সেটির নামটি দিবেন, তার নিচে কিন্তু আপনার ইউজার নেমটি দিবেন সেই সোশ্যাল মিডিয়ার, এবং নিচে কিন্তু আপনার কতগুলো ফলোয়ার রয়েছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। সাবমিট করে দিবেন। তো আমি এখানে সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সাবমিট হয়ে গেছে, এবং আমাকে কিন্তু তারা থ্যাংক ইউ জানাচ্ছে। অবশ্যই আপনারা এভাবে সাবমিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। মাস্ট বি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।